গতকাল একটি নিউজ দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। ভারতের ত্রিপুরা থেকে আগত বাংলাদেশের সাধারণ নাগরিক তারা তাদের তিক্ত অভিজ্ঞতা বর্ণনা করেছেন। সেখানে একজন ব্যবসায়ী তিনি জানিয়েছেন যে তিনি একটি মেলা করতে গিয়েছিলেন, তার সেই মেলাতে তার ক্যাশ বাক্স থেকে টাকা ছিঁড়ে নেওয়া হয়েছে এবং তাকে বাংলাদেশে আসতে বাধ্য করা হয়েছে। আরও কিছু বাংলাদেশি নাগরিক তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন, তিক্ত অভিজ্ঞতা। সেখানে তারা জানিয়েছেন যে তাদের হোটেলে থাকতে দেওয়া হয়নি, তাদের হোটেল থেকে বের করে দেওয়া হয়েছে এবং তারা চলে এসছেন। এছাড়া তারা আরও জানিয়েছেন যে ভারতের প্রতিটি মানুষই এখন বাংলাদেশের মানুষদেরকে ভারত থেকে বিতাড়িত করার জন্য তারা সবাই মহা উৎসবে একত্রিত হয়ে কাজ করছে। তো এখানে আপনারা একটা জিনিস দেখেন যে ভারতীয় মিডিয়া বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে ভারতের সাধারণ মানুষের কাছে বাংলাদেশের সাধারণ মানুষের বিরুদ্ধে কি ঘৃণা, কি ক্ষোভ তৈরি করেছে। তো প্রিয় দর্শক, আমি সঞ্জিত কুমার দে, আমি একজন সনাতনী হিন্দু ধর্মাবলম্বী। তো আমি আমার দেশ এবং দেশের মানুষকে আমি ভালোবাসি এবং এই টানেই আমি ফেসবুকে সরব হয়েছি। আমার মূল উদ্দেশ্য যে আমরা যারা হিন্দু এবং মুসলমান, যারা আমরা এই দেশে একত্রিত বসবাস করি, সেই আমাদের হিন্দু এবং মুসলমানের ভিতরে কেউ যেন কোনো রকম ফাটল সৃষ্টি না করতে পারে। তো আমি কার্যক্রম করতে গিয়ে আমার বিভিন্ন পোস্টে বিভিন্ন কমেন্টস আসছে। তো সেখানে আমি যে হিন্দু আইডিগুলো দেখতে পাচ্ছি, সেই হিন্দু আইডিগুলো থেকে বিভিন্ন ধরনের গালিগালাজ, বিভিন্ন ধরনের বিশ্রী কথাবার্তা, এবং আমি মুসলমান হয়ে গেছি গোপনে, আমি মুসলমান হয়ে গেছি তারা এটা গোপনে জানতে পেরেছেন। এই টাইপের বিভিন্ন ধরনের তারা আমার ব্যক্তিগত চরিত্র হননের কুৎসা রটানোর চেষ্টা করছে এবং কিছু বিদেশি বিভিন্ন ধরনের নাম্বার থেকে আমি এই সনাতনীদের বিরুদ্ধে কাজ করছি এই বিষয়ে আমাকে সাবধান হওয়ার জন্য আমাকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে। তো আসলে আপনারা যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন তাদের প্রতি আমার অনুরোধ যে আপনারা আসলে আমাকে ভুল বুঝবেন না। আমি জন্মসূত্রে হিন্দু ধর্মাবলম্বী হলেও আমি আমার ধর্ম প্রতি আমি শ্রদ্ধাশীল এবং আমি আমার ধর্মটাকে মেনে চলি। আর আমার যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটি হচ্ছে সবার উপরে মানুষত্ব, তার উপরে নাই। এটা নিয়েই আমি মানবতাটা আমার ধর্ম। এখন আপনারা যদি কেউ এই হিন্দু ধর্মটাকে ব্যবহার করে উগ্রবাদিতা করে বাংলাদেশে হিন্দু মুসলমানের ভিতরে ফাটল সৃষ্টি করতে চান, তাহলে আমি আপনার সে অধর্মের বিরুদ্ধে আমি। কারণ আপনার হিন্দু ধর্মে বলা আছে যে আমার জন্মভূমিকে আমার আগে রক্ষা করতে হবে, জন্মভূমির স্বার্থটাকে আমাকে আগে দেখতে হবে। তো আমি আমার জন্মভূমির স্বার্থ নিয়েই আমি লড়ছি। তো আমার এই পোস্টগুলোতে প্রচুর শেয়ার এবং কমেন্টস হলেও আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের তাদের পজিটিভ কোনো কমেন্টস না থাকার কারণে বিভিন্ন মহল থেকে প্রশ্ন এসেছে যে আসলে আমার যে এত কমেন্টস, এত শেয়ার, এত লাইক, কিন্তু আমার হিন্দু ধর্মাবলম্বীদের নেই কেন? তো আসলে তাদের বিষয়টা আমি জানি না, এগুলো তাদের ব্যক্তিগত বিষয়। তো ধর্মের বিষয়ে যদি আপনারা বলেন, আপনারা যারা দাবি করছেন যে আমি মুসলমান হয়ে গেছি গোপনে, তো তাদেরকে আমি বলতে চাই একটি কথাই, যে আপনি আসলে নিজে কতটুকু হিন্দু? আপনি কি নিজেকে সেই হিন্দু হিসেবে দাবি করেন যে হিন্দু সমাজের অধার্মিকরা সতীদাহ প্রথার মতো একটি নির্মম নিষ্ঠুর প্রথাকে সমাজে যুগের পর যুগ ধরে চালিয়ে তারা এই হিন্দু পরিবারেরই আপনার বিধবা মহিলাদেরকে তারা জ্বলন্ত আগুনে পুড়িয়ে মেরেছেন? আপনি কি সেই হিন্দু ধর্মের কথা বলছেন? যারা ধর্মের নামে অধর্ম চালিয়েছে, যারা এই মানুষকে, এই সনাতনী এই হিন্দু সমাজের মানুষকে যারা বিভিন্ন ভাগে ভাগ করে গেছেন, তারা তাদের সুবিধার্থে গরিব শ্রেণীকে তারা শূদ্র বর্ণের উপাধি দিয়ে তাদেরকে দিয়ে তারা পায়খানা পরিষ্কার করিয়েছেন, যারা আজকে ম্যাথন নামে পরিচিত, আপনার জুতা সেলাই করিয়েছেন, যারা আজকে মুসি নামে সমাজে পরিচিত। তাহলে আমি আপনাদের সেই অধর্মের সেই সাথে আমি নেই। আর ইসকনের বিষয়টা আছে, ইসকন একটি আন্তর্জাতিক সংগঠন। সেই ইসকনের একজন যিনি আছে সেই চিন্ময় কৃষ্ণ, উনি একসময় ইসকনে ছিলেন এবং তার নৈতিক অবনতির কারণেই তাকে ইসকন থেকে বহিষ্কার করা হয়। তো তেমন একটি ব্যক্তিকে বাংলাদেশের আইন থেকে তাকে জোরপূর্বক ছাড়িয়ে আনার জন্যে আপনারা যারা যে সকল হিন্দু
আপনারা চট্টগ্রাম আদালতে তাণ্ডব চালিয়েছেন, জেলখানার গাড়ি আটকে রেখেছেন। যারা একজন মুসলমান আইনজীবীকে কুপিয়ে হত্যা করেছেন, যার ছোট্ট একটি মেয়ে আছে, হত্যা করে যারা বাংলাদেশে হিন্দু মুসলমানের ভিতরে দাঙ্গা সৃষ্টি চেষ্টা করেছিলেন, আপনারা কারা? আপনারা কোন দেশীয় হিন্দু? আপনারা কোন ধর্মের হিন্দু? আপনারা বাংলাদেশ থেকে কিভাবে আপনারা বাংলাদেশের বিরুদ্ধে যান? আমি আমার দেশের জন্য, দেশের মাতৃর জন্য আমি লড়াই করছি, আমার পোস্টে আপনারা বিরূপ মন্তব্য করেন। সেটা ইন্ডিয়ান হিন্দুরা করতে পারে, কিন্তু আপনারা যারা বাংলাদেশে আসেন, কই আপনারা আমাকে তো সাধুবাদ জানিয়ে কেউ একটি কমেন্টসও করছেন না। আপনারা এদেশে আছেন, এদেশে আপনারা এদেশের মাটিতে আপনারা চলাফেরা করছেন, এদেশেই আপনাদের ধন সম্পদ, এদেশের সম্পদে আপনারা অনেকেই ইন্ডিয়াতে নিয়ে গেছেন, ইন্ডিয়াতে নিয়ে যাচ্ছেন, আপনাদের ছেলে মেয়েদেরকে ওখানে নিরাপদে রাখছেন। ওইখানে আপনারা ভারতের নাগরিক হয়ে আছেন, আপনাদের পরিবারের সবাই ভারতের নাগরিক হয়ে আছে। আপনারা ভারতীয় প্রেমিক, কিন্তু আমরা বাংলাদেশি প্রেমিক। তো আমরা বাংলাদেশি প্রেমিক হয়ে যখন আমরা বাংলাদেশ নিয়ে কথা বলি, তখন আপনারা বাংলাদেশে থেকে ভিনদেশি সংস্কৃতি, ভিনদেশি সেই দেশপ্রেম সেটা ধারণ করে আপনারা আমাকে, আমার পোস্টে বিভিন্ন ধরনের কমেন্টস করবেন, আমাকে হিন্দু থেকে মুসলমান বানিয়ে দেবেন। এটা আমি মেনে নেব না। আপনারা যদি প্রকৃত অর্থে যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন, বাংলাদেশকে ভালোবাসেন, তাহলে আসেন আমরা সবাই মিলে সংবাদ সম্মেলন করি, আসেন আমরা সবাই মিলে মানববন্ধন করি। যে ভারত এই যে বাংলাদেশের যে হিন্দুদের যে অত্যাচার করা হচ্ছে, যে গুজব ছড়িয়ে তারা যে বাংলাদেশের উপরে আগ্রাসনের চেষ্টা করছে, সেই আগ্রাসনের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই। আর একটা কথা মনে রাখবেন, আপনারা যারা হিন্দু আছেন, যারা বিগত সময়ে বিভিন্ন ধরনের রাজনীতি করেছেন, আপনারা মন্ত্রী ছিলেন না, আপনারা এমপি ছিলেন না, আপনারা বিভিন্ন জেলা সদরের আপনারা সভাপতি ছিলেন না, আপনারা সাধারণ সম্পাদক ছিলেন না, আপনারা সেখানে বিএনপি জামাতে ইসলামের কর্মীদেরকে ক্রস ফায়ার দেওয়ার জন্য কাজ করেননি। সেখানে আপনারা নিরীহ বিএনপি জামাতের লোকজনকে আপনারা বিভিন্ন মামলায় জেলে ঢুকান নাই। আপনারা সেখানে বিভিন্ন গ্রামের সাধারণ মানুষ যারা নামে মাত্র বিভিন্ন দল করেছে, তাদেরকে উপরে আপনারা অত্যাচার করেননি। তা সেখানে আপনি হিন্দু না আপনি মুসলমান, আপনি যখন একজন মানুষের উপরে আক্রমণ করবেন, একজন মানুষের উপরে যখন আপনি আঘাত আনবেন, তখন সে কি আপনাকে ছেড়ে দেবে? আর আপনি হিন্দু হয়ে যদি বাংলাদেশে এই কাজটি করতে পারেন, তাহলে যারা অত্যাচারিত নির্যাতিত হয়েছে তারা যদি রুখে দাঁড়ায় আপনার বিরুদ্ধে, তাহলে এটাকে আপনার সংখ্যালঘু নির্যাতন হবে। আর কিসের সংখ্যালঘু বাংলাদেশের? আপনারা সংখ্যালঘু কি জন্য বানাচ্ছেন? আপনারা নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য সংখ্যালঘু বানাচ্ছেন, বাংলাদেশের সম্পদ ভারতে পাচার করে নিজেদেরকে সেভ করার জন্য সংখ্যালঘু বানাচ্ছেন। বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, সংখ্যালঘু হচ্ছেন আপনারাই। তো আমার স্পষ্ট বার্তা, আমি বাংলাদেশের নাগরিক, এদেশে আমি জন্মগ্রহণ করেছি, এদেশে আমি মৃত্যুবরণ করব, এবং আমি আমার জীবন হাতে নিয়েই আমি সবসময় চলাফেরা করি। কারণ সৃষ্টিকর্তা না মারলে মানুষের মারার কোনো ক্ষমতা নেই। আর আপনারা আমাকে যারা মারতে চান, তো আসেন, আমার সামনে আসেন, আমি প্রস্তুত আছি। ধন্যবাদ।